আসসালামু আলাইকুম। সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমি আলোচনা করব এমএসসি ফাইনালের ফ্লুইড ডায়নামিক্স এর একটি সমাধান নিয়ে। খুবই জটিল এবং কঠিন। এটা যাচাই করতে গেলে অনেক সময় সাপেক্ষ। তো আমি বেসিক্যালি এটা বই থেকে বুঝিয়ে দিব। আশা করি সবাই বুঝতে পারবেন। এটা um, এটা হচ্ছে Blassius equation on the form of power series equation. বাংলায় শক্তি দ্বারাই ব্লাসিয়াস এর সমীকরণ সমাধান নির্ণয় করো। দেখেন এইটা খুবই গুরুত্বপূর্ণ। 16-17 পরে 19-19 পরে 2021 সালেও এই কোয়েশনটা আসছিল। এখানে কিছু কথা আমাদের শুরুতে লিখতে হবে এই যে কথাগুলা। f is equal to f prime সমান সমান 0 যখন এটার মান 0 এবং f prime is equal to 1 যখন এটা ইনফিনিটি। এই সীমানা শর্ত সহযোগে 2 into f এর 3 বার ডিফারেন্সিয়েশন I mean 2f triple prime plus f into f double prime is equal to 0। এই সমীকরণটি একটি ত্রিমাত্রিক অরৈখিক অন্তরক সমীকরণ। একে কোনো আবদ্ধ আকারে সমাধান করা যায় না। এই সমীকরণের সমাধান নির্ণয় করার জন্য ব্লাসিয়াস একটি সাংখ্যিক পদ্ধতি প্রয়োগ করেন, যেখানে তিনি এটা ইজ ইকুয়াল টু 0 এর সন্নিকটে f of ইথা এর জন্য নিম্নের একটি শক্তি দ্বারা বিবেচনা করেন। এই যে শক্তি দ্বারাটা হচ্ছে f of eta is equal to a0 plus a1 eta plus a2 2 factorial eta square plus a3 by 3 factorial into eta cube। এই ধারাটি চলমান থাকবে, এর পাওয়ার তারপর তার সাথে ফ্যাক্টোরিয়াল আর আমাদের এটা টু দি পাওয়ার সংখ্যাটা সমান থাকবে। তো এখন প্রথমে আমরা এটা 1 নাম্বার সমীকরণ দিলাম। এরপর আমরা এই ইকুয়েশনে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব এটার সাপেক্ষে। তো এখানে f prime of ইথা is equal to এই পদে যেহেতু ইথা নাই তাহলে এটা 0। তো এখানে হবে a1 যেহেতু এটার সাপেক্ষে এটা যদি ডিফারেন্সিয়েশন করি আমাদের মান আসবে 1। তো এখানে a1 আসবে। তারপরে এখানে এটা করলে 2 ইথা হবে। তো 2 এর সাথে 2 ফ্যাক্টোরিয়াল বাদ যাবে। তারপরে হবে কত? আমাদের a2 into ইটা এখানে প্লাস এখানে এটার ডিফারেন্সিয়েশন করলে হবে a3 divided by 2 factorial into ইটা স্কয়ার। এভাবে আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে। I mean চলতে থাকবে। এখানে ডাবল প্লাস নয়, একটা প্লাস ভুলে পড়ে গেছে বইয়ে। একটা বইয়ের টাইপিং মিস্টেক। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তারপরে দ্বিতীয়বার যখন আমরা f prime কে I mean f prime কে যদি আবার করি তখন আমাদের আগের a1 পদ বাদ যাবে। a2 into এটা ছিল তখন ডিফারেন্সিয়েশন করার কারণে এটা হয়ে যাবে a2 প্লাস a3 এটা তারপর হবে a4 by 2 factorial এটা স্কয়ার a5 divided by 3 factorial এটা কিউব। এভাবে এটা চলমান থাকবে। এটা হবে 3 নম্বর ইকুয়েশন। তারপরে এই লাইনটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তার মানে হচ্ছে আমরা f কে 3 বার I repeat 3 বার ডিফারেন্সিয়েশন করলে আমাদের f triple prime of এটা is equal to বের হবে। তো এখানে এটা নেই। তো এখানে এর মান হবে 0। এখানে এটার সাপেক্ষে করলে হবে 1। তো এখানে a3 হবে প্লাস এভাবে আমাদের a4 এটা তারপর হবে a5 by 2 factorial into এটা স্কয়ার। এই ধারাটা অব্যাহত থাকবে এবং এই ইকুয়েশনের মান হবে 4। যেহেতু f is equal to f prime is equal to 0 যখন এটার মান 0, তাহলে আমরা 1 এবং 2 সমীকরণ থেকে a0 is equal to 0, a1 is equal to 0 পাই। দেন আমাদের যে ইকুয়েশনটা ছিল 2f triple prime plus f into f double prime is equal to 0, এই ইকুয়েশনের মধ্যে
f of ইথা f ট্রিপল প্রাইম অফ ইথা এই মানটা বসায় দিব 2 এর গুণ সহকারে। তারপরে হবে আমাদের f এর মান, এই যে f এর মান আমরা আমাদের ওই যে a0 এবং a1 এর মান 0 হওয়ার কারণে এর পরের পদগুলো আমরা লিখে দিব। দেন আমাদের f ডাবল প্রাইমের ক্ষেত্রে আমরা a2 এই যে আমরা যদি একটু ব্যাকে যাই, আমরা এই যে f ডাবল প্রাইমের মান হচ্ছে a2 প্লাস a3 এটা প্লাস a4 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু এটা স্কয়ার প্লাস a5 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু এটা কিউব প্লাস a3 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু এটা টু দি পাওয়ার 4। এই যে এই ধারাটা এই সমীকরণটা আমরা বসাই দিব f ডাবল প্রাইমের মান হিসেবে। এখন এই যে এই f এবং f ডাবল প্রাইমের মানটা হচ্ছে গুণ আকারে, আর f ট্রিপল প্রাইমের মান হচ্ছে 2 এর সাথে গুণ আকারে। তো আমরা এখানে পাই 2a কিউব প্লাস 2a4 ইথা প্লাস 2a5 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু এটা স্কয়ার প্লাস 2 ইনটু a6 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু ইথা কিউব প্লাস 2a 7 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল ইনটু এটা টু দি পাওয়ার 4 প্লাস এভাবে, অর্থাৎ 2 এর সাথে এটা গুণ সহকারে মান ব্র্যাকেটে উঠে যায় বা এটা মান বসানো যায়। এটা এটা এর জন্য দরকার, কারণ এরপরে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে খুবই জটিল এবং খুবই জটিল এবং পেঁচালো। দেখেন, পেঁচালো বলতে একটু বড় সোজা। এরপরে দেখেন, এরপর হচ্ছে কি একটু টু ফ্যাক্টোরিয়াল এটা স্কয়ার, এই পদটা এই সবার সাথে গুণ, আবার এই পদটা এই যে সবার সাথে গুণ, এই পদের সাথে এটা সবাই গুণ আকারে, এই পদের সাথে এভাবে করতে 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 আমাদের পুরা 4 ঘন্টা 3 ঘন্টায় চলে যাবে খাতার মধ্যে। তো আমরা এই ঝুঁকিটা নিব না। দেখেন, আমাদের টার্গেট হবে মূলত এটা টু দি পাওয়ার 0, এটা টু দি পাওয়ার 1, এটা স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল এবং এটা টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। আমাদের এগুলো টার্গেট। দেখেন, এখন এখন আমাদের যেটা হয়, এখন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা is it to এটা লিখে ফেললাম যেহেতু এর সাথে এটা আলাদা। দেখেন, এর সাথে এটা গুণ 2a 4 into ইথা প্লাস, এখন হচ্ছে মেইন রেজাল্ট গুলা। দেখেন, এখন এখানে আছে ইটা স্কয়ার, আমি একটু দেখাই, এখানে আছে আপনার ইটা স্কয়ার, তারপরে এখানেও ইটা স্কয়ার, আবার এখানে ইটা স্কয়ার। খেয়াল করেন, তাহলে 2a5 এটা স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, দেখেন 2a5 এটা স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা এই অংশটা হচ্ছে এটা। তারপরে এই যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ আকারে। তো a2 এর সাথে a2 গুণ করলে হয় a2 স্কয়ার এটা স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল কমন, তাহলে এই ভরটা মিলে গেল। এরপরে আমাদের টার্গেট কি, এরপর দেখেন এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে হয় এটা কিউব, তাহলে এটা স্কয়ার আর পাওয়া যাবে না। এখানে এই যে এটা স্কয়ার আছে, এটা কিন্তু আবার এটার সাথে গুণ হওয়ায় এখানে যেহেতু এটা উইদাউট এটা ছাড়া কোনো পদ নেই, তাহলে এটার সাথে এটা গুণ করলে এখানে কোনো এটা স্কয়ার পাওয়া যাবে না। তো এখন আমাদের পরের ধাপ হচ্ছে এটা কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল কমন নেওয়া। দেখেন, এই যে এই যে এটার সাথে যদি আমরা এটা গুণ করি, আবার এটার সাথে যদি এটা গুণ করি, দেখেন তো এখানে এটা কিউব আছে, এখানে এটার সাথে এটা গুণ করলে এটা ইনটু এটা স্কয়ার সমান গুণের বেলায় পাওয়ার যোগ, তাহলে এটা কিউব। তো এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু এটা কিউব। আবার এখানে এই যে এই অংশ, 2 ইনটু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু এটা কিউব, তাহলে এটা আমরা লিখে ফেলতে পারবো, এটা আমরা লিখে ফেলবো। এরপর আমরা যেটা করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে যে গুণফল, এদের লসাগু বের করলে আপনি আলাদা করে এটা অবশ্যই পাবেন।
মনে রাখবেন আমাদের টার্গেট এটা কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল কমন দেওয়া। এরপরে 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 হচ্ছে কি and সরি এটা টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। এই যে এটা টু দি পাওয়ার এটা টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে এটা টু দি পাওয়ার 4 পাই। এটার সাথে আমরা এটা গুণ করলে এটা টু দি পাওয়ার 4 পাই। আমি আগের গুলো একটু মুছে দিই সুবিধার্থে। তাহলে দেখেন এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এই যে এটার সাথে এটার গুণ করলে এটা টু দি পাওয়ার 4 হয়। আবার এটা কিউবের সাথে এটা গুণ করলে এটা টু দি পাওয়ার 4 হয়। আবার এটা টু দি পাওয়ার 4 ইনটু 1 এর সাথে গুণ করলে এটা টু দি পাওয়ার 4 হয়। তার মানে আমাদের এই যে এই পদগুলার সাথে এই পদগুলার সাথে এদের গুণফল এবং লসাগু করে। মানে এখানে এটার সাথে যোগ, আবার এটার সাথে এটা করে যোগ, এটার সাথে এটা করে যোগ। আপনারা যখন খাতায় আলাদাভাবে করবেন তখন এদের এই যে লসাগুলো পেয়ে যাবেন। তার সাথে আমাদের নতুন করে যোগ হবে এখান থেকে। দুঃখিত। দেখেন এরপরে আমাদের গুণ হবে এটা, অর্থাৎ 2s7 এর সাথে এটা যোগ। তারপরে এইভাবে আমরা এইভাবে প্রথম যে প্রথম থেকে লাইন থেকে দেখেন এখানে টু ইন্টু এত থেকে পাই এটা 2 8 এন্ড টু দি পাওয়ার সরি এটা টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল। এটা আমাদের কমন দিলাম। দুঃখিত। দেখেন এটা আমরা কমন দিলাম। তারপরে এই যে এরপরে হচ্ছে আমাদের এই এরপরে আমাদের এই যে এই পদগুলো আমাদের এটা টু দি পাওয়ার 5 এর গুণ করলে এটা টু দি পাওয়ার 5 হয়। এটা আমরা বের করবো। দেখেন এখানে এটা স্কয়ারের সাথে যদি আমরা এটা কিউব গুণ করি তাহলে a2 a5 দেখলেন। তারপরে এই যে এটার সাথে যদি আমরা গুণ করি a3 a4 a3 a4 দেখলেন। তারপরে এটা নিজেই আছে, এটা নিজেই আছে, এর সাথে এই 1 একটা গুণ তাহলে a5 হয়ে গেল। আবার এটার সাথে যখন আপনি এটা গুণ করবেন তখনও আবার এটা টু দি পাওয়ার 5। আমি দেখাচ্ছি এটা টু দি পাওয়ার 5 কিভাবে হয়। তাহলে যাদেরকে দিয়ে আপনি গুণ করে এটা টু দি পাওয়ার 5 মিলাচ্ছেন তাদের ওই পদের সাথে ওই পদ গুণ করে যোগ, এই পদের সাথে এই পদ যোগ, এই পদের সাথে এই পদ যোগ, এই পদের সাথে এই পদ। এইভাবে আপনারা যদি হিসাবটা করে লসাগু বের করেন অবশ্যই এটা পাবেন। এটা হচ্ছে অবশ্যই ওই যে 2 ইন্টু এফ ট্রিপল প্রাইম থেকে 28 এটা পেয়েছি। ওখানে ছিল 2 ইন্টু 8 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু এটা টু দি পাওয়ার 5। এটা হচ্ছে এটা। তাহলে এইগুলো হচ্ছে কি এখানে গুণফল। তাহলে এরপর এই দ্বারা একটা অব্যাহত থাকবে এখানে। এরপরে এটা টু দি পাওয়ার 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল কমন নেবেন। এগুলো করানোর দরকার নাই। তাহলে এই ইকুয়েশনের মান হবে 0। এরপরে দেখেন এটা এর সহগ বিভিন্ন জাতের সহগ সমীকৃত করা। তো এখন দেখেন এটা টু দি পাওয়ার 0 এর সহগ a3 সমান 0 প্রথম লাইন। তারপর হচ্ছে কি কত এটা 1, এটা 1 এর সহগ a4 সমান 0। তারপর হচ্ছে কি a2 এর সহগ a5। এই যে এই মানগুলো মূলত এখান থেকে এই যে দেখেন এটা সমান 0, 2 a3 সমান যদি 0 হয় তাহলে এটা ওদিকে গেলে 0 হয়ে যাবে। তাহলে a3 সমান 0 এটা, তাহলে এটার সমান কত 2a4। তাহলে এই যে a4 সমান এখানে এটা গেলে কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে a4 সমান 0। এবার এই যে এটার মান কত 0। তাহলে এখানে যদি আমরা যদি 2a5 এ রেখে দিই তাহলে এটা কত হবে ওই ঘরে গেলে a2 স্কয়ার হবে মাইনাস, তাহলে এটা 2 এখানে ভাগ হয়ে গেলে কত হবে মাইনাস হাফ হবে। এভাবে আপনারা এরপরে এটা করবেন। এরপরে এটা রেখে দিবেন a2 a3 দেখেন a2 a3 a2 a3 এখানে কি হয়েছে দেখেন 4a2 a3 প্লাস 2a3 সমান 0। a2 এখানে a3 সমান 0 হওয়ার কারণে এই ঘরটা 0 হয়ে যাবে। তার মানে a3 এর মান বের হবে কত 0।
এরপরে এটা এখানে দেখেন f3 এর মান 0 তার মানে 0, f4 এর মানও 0 তার মানে 0, তার মানে f7 সমানও 0, f7 সমানও 0 বের হবে। এরপরে 2a8 প্লাস 11 a2 a5 প্লাস 15 a3 a4, a3 a4 এর মান 0 হওয়ার কারণে a4 টা 0 হয়ে যাবে। a2 ইনটু a5 এর মান কত বের হয়েছে আমাদের মাইনাস হাফ এ স্কয়ার, তাহলে এর সাথে এ গুণ করলে হয় a2 কিউব মাইনাস হচ্ছে কত হয়ে যাবে, এটা ওদিকে গেলে মাইনাস হলে মাইনাস হচ্ছে প্লাস হবে, তাহলে এটা এদিকে চলে আসবে, তাহলে 2 ইনটু 2 সমান 4 হবে। তাহলে এই যে আমি হিসাবটা এখানে দেখাচ্ছি, এই যে দেখেন এই 11/4 a কিউব বাই 2, এই যে মানগুলা দেখেন, এই মানগুলা দেখেন, এই মানগুলা দেখেন সমান এটা 0 এটা 0 এটা মাইনাস হাফ a স্কয়ার এটা 0 এটা 0 আবার এটা হচ্ছে এখন যেটা বললাম সেটা। তারপরে এই মানগুলো আমরা কোথায় বসাবো, f অফ এটার মধ্যে বসাবো, f অফ এটার মধ্যে a0 is equal to 0 হয়েছে, a1 ও 0 হয়েছে, a2 এর মান ছিল a3 0 a4 0 আবার a6 0 a7 ও 0। দেখেন এরপরে এখানে দেখেন, তাহলে এখানে এই মানগুলো বসানোর পরে প্রথম 1 নম্বর সমীকরণে একদম 1 নম্বর সমীকরণে যখন সব মান বসাবেন তখন আপনারা এই ইকুয়েশনটা পাবেন। তবে বেসিক্যালি যেটা সমস্যা সেটা হচ্ছে এই মানটা। এই মানটা একটু মনে রাখার ট্রাই করবেন, সেটা হচ্ছে আপনার দুঃখিত, এই যে এটা হচ্ছে এটা টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই কত 11 ফ্যাক্টোরিয়াল। এই পদের মান একটু মনে রাখতেই হবে আপনাকে। দেখেন অবশ্য মনে না রাখলে সমস্যা নেই, এটা আপনার মনে না রাখলে সমস্যা নেই, কারণ আমরা এই মানটা এখানে তেমন ইউজ করতেছি না, এটা বাদ যাবে। তো যেটা বলছিলাম দেখেন আমরা যে মানগুলো বের করছিলাম এই পর্যন্ত a2 2 ফ্যাক্টোরিয়াল এটা স্কয়ার মাইনাস হাফ ইনটু a2 স্কয়ার ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ইনটু এটা টু দি পাওয়ার 5 প্লাস 1/4 ইনটু 11/8 ফ্যাক্টোরিয়াল, এটার মান বসালে এই যে এই মানটা বসালে এখানে এগুলো আসবে, এটা টু দি পাওয়ার 8, ক্লিয়ার? এটা হচ্ছে এটা টু দি পাওয়ার 8 এর মান। দেখেন এরপরে আমরা a2 এখান থেকে আমরা a2 1/3 যদি কমন নিই তাহলে এখানে হবে কত a2 1/3 ইনটু ইটা, এই যে এখানে বইয়ের মধ্যে ছিল আমি স্কয়ার বানিয়ে দিলাম কারণ এখানে পাওয়ার কিন্তু এটা স্কয়ার, তারপর হচ্ছে এটা টু দি পাওয়ার 5 এটা টু দি পাওয়ার 5 তারপর হচ্ছে এটা টু দি পাওয়ার 8 তাহলে এটা টু দি পাওয়ার 8 সব পদ একই। দেখেন উপরে সব একই, এটা হচ্ছে আপনার 2 ফ্যাক্টোরিয়াল 2 ইনটু 5 ফ্যাক্টোরিয়াল 4 ইনটু 8 ফ্যাক্টোরিয়াল, এগুলো তো মান, এগুলো পরিবর্তন হবে না, আমি জাস্ট আপনাদেরকে বুঝে দিচ্ছি, আপনারা সহজে দেখেন এই যে f অফ এটার মান কত হইলো a2 টু দি পাওয়ার 1/3 ইনটু ক্যাপিটাল f অফ a2 টু দি পাওয়ার 1/3 ইনটু এটা, এই যে এই পুরো মানটাকে আমরা ধরে নিলাম কি ক্যাপিটাল f অফ a2 টু দি পাওয়ার 1/3 ইনটু এটা আমরা ধরে নিচ্ছি। এরপরে আমরা এই যেটা ধরে নিচ্ছি তাকে আবার ডিফারেন্সিয়েশন করবো, তাকে ডিফারেন্সিয়েশন করলে এটা ক্যাপিটাল এফ প্রাইম হবে, এখান থেকে এটা চলে আসবে, তাহলে দেখুন দেখেন এখানে এটা চলে আসবে রোবট হিসেবে, তাহলে এখন দেখেন এটার সাথে এটা গুণ করলে হবে 2/3 পাওয়ারে গুণের বেলায় যোগ, এই নিয়মটা ফলো করে। এবার সীমানা শর্ত এফ প্রাইম অফ এটা ইজ ইকুয়াল টু 1 যখন এটা এটার মান ইনফিনিটি বলেছিলাম শুরুতেই। তো এখানে যেটা হয়েছে আমরা এখন এটার মানগুলো বসায় দেব, লিমিট এটা ইনফিনিটি টু 2/3 f prime of টু 1/3 ইনটু এটা ইজ ইকুয়াল টু 1, এই যে এর মান এই যে f prime এর মান হচ্ছে এটা, এই পুরাটা এখানে লিমিট বসাইলাম আর কিছু করি নাই, এটার মান হচ্ছে 1। তো এখানে টু আমরা রেখে দিলে এটা ওদিকে চলে গেলে আমাদের পাওয়ারটা কি হয়ে যাবে, এখানে উল্টে যাবে এর পাওয়ারটা, আমাদের এখানে টু 2/3 এখানে এটা 3/2 হয়ে যায়, এটা হচ্ছে সূত্রটির ব্যবহার, সূত্র। তো যেহেতু f অফ যেটা ধরে নিয়েছিলাম f ক্যাপিটাল f অফ 1/3
টু টু দি পাওয়ার 1/3 ইনটু এটা এর মান পূর্বজ্ঞাত। তো ৬ নাম্বার সাংখ্যিক পদ্ধতি ব্যবহার করে টু এর মান নির্ণয় করা যায়। হাওয়ার্ড টু এর মান ধরেছিল কত? 0.3320 নির্ণয় করেন। টু এর এই মান আমরা যেটা ধরে নিয়েছিলাম একটু আগে ৫ নাম্বার ইকুয়েশনটা দেখেন, এখানে বসাবো। Is a f of এটা is equal to a2 1/3 capital F of a2 1/3 into এটা। এখানে আমরা বসাবো কোন মান? এই মানটা। বসানোর পরে আমাদের f of এর মান পাওয়া যায়। এভাবে প্রাপ্ত সমাধানই শক্তি দ্বারাই গ্লাসিয়াল সমাধান। আশা করি সবাই বুঝেছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ। কয়েকবার প্র্যাকটিস করলে নিজেরা এমনিতেই পারবেন। শুরুতে একটু কঠিন মনে হবে, একটু সমস্যা করবে, তবে আপনারা ট্রাই করবেন ঠান্ডা মাথায়। আশা করি আর সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।